আমার শরীর ভালো ছিল না, মন ভালো ছিল না, শরীরটা অত্যাধিক খারাপ হয়ে গেছিলো। অনেক প্রবলেম দেখা দিয়েছে আমার শরীরে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, এখন ঠিক আছি মোটামুটি। তো সুস্থ হতে একটু সময় লাগবে, এই কারণেই পারিনি। তো যাই হোক, এই যে আমি বাড়ি যাচ্ছি, টোটো কোনো পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমি যে রাস্তাটা দিয়ে বাড়ি যাই শর্টকাটে, কাঠের পোল সামনে, পুরো একদম আমাদের বাড়ির সামনে গিয়ে আমি উঠি ভিতর দিয়ে, সেই রাস্তাটা দিয়েই আমি যাচ্ছি। এই যে গোপালগঞ্জের রাস্তা ঢুকে পড়েছি, একদম পুরো আমার বাড়ির সামনে পুরোটা রাস্তা, অনেকটা রাস্তা তো দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই কারণে তোমাদের অল্প অল্প কেটে কেটে দেখাচ্ছি। তো তোমরা দেখো, যে সোনার ব্যাগ নিয়ে নিয়েছে, আমার হাতে সোনার ছাতা প্লাস একটা ব্যাগ। বৃষ্টির দিন তো, আর এই দেখো এই সাইডটাতে জঙ্গল, এই সাইডটাতে না গরমকালে প্রচণ্ড ভালো লাগে, হেভি সুন্দর হাওয়া দেয়, সবসময় গাছপালা থাকে। আর ওই জঙ্গলের মধ্যে দিয়েও এই ব্রিজটা হওয়ার আগে, অনেক বছর আগে, তখন আমি অনেক ছোট, তখন আর কি ছিল, রাস্তা ছিল, তখন ওই বাঁশবাগান দিয়েই সবাই যাতায়াত করতে, এই পাড়ার ওপার। তখন এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা আমার বাবা মারা যাওয়া, যেই বছর মারা গেল তার কিছুদিন পর, কিছু মাস পর এই ব্রিজটা হয়। তো এই যে চলে এসেছে যে পিসির দোকান, পিসি আর পিসেমশাই বসে আছে, পিসির দিকে ক্যামেরাটা ঘোরাতেই পিসি ফিক করে হেসে দেবে। পিসি ফোনে কথা বলছিল, পিসি হেবি সুন্দর সুন্দর শাড়ি তুলেছে, তোমাদের অন্য সময় দেখাবো। পিসি আমাকে বলেছিল একটু দেখাতে, কিন্তু আমার যাওয়া হয়নি, তোলা হয়নি। তো এই যে আমি বাড়ির সামনে চলে এসেছি কাঠের পুল ক্রস করে, আর আস্তার সাথে সাথে এই দেখো এটা জেঠু, আমাদের পাশেই থাকে ওই জেঠু, দোকান পাল জেঠু, ওনার টাইটেল যেহেতু পাল, ওই জন্য পাল জেঠু। তো যাই হোক, এই যে আমি বাড়ির সামনে চলে এসেছি। এবার সোনাকে দেখাম, সোনাকে খালি বলি কি চুপ 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 করে যাব, গিয়ে সবাইকে ধাপ্পা করবো যে সোনা ঢুকে গেছে, ওই দেখো গিয়ে তো সেই চিল্লামিল্লি, এখন তোমরা শুনতে পাচ্ছ না। তো এই যে সন আর বঙ্কু তেল মেখেছে, স্নান করবে। আমি বললাম তোমরা নিন্টু পেন্টু, তোমরা দেখানো যাবে না। তো যাই হোক, তো এসি বিশেষ কারণ হচ্ছে কি তেল পান, সেদিন সে ছিল শনিবার, ছিল উল্টো রাত, সবাই জানো তোমরা। তো সেদিন আমাদের বাড়িতে বিপত্তারিণী তেল পান দেওয়া হচ্ছিল। তো আমি সেই কারণে আরও বিশেষ করে আসা হয়েছে। দিদি সকাল সকাল পুজো দিতে বসে পড়েছে, একদিকে মা বিপত্তারিণীর আসন বসিয়েছে, আরেকদিকে পুজো দিতে। যাই হোক, এসে দেখছি কোনো রান্নাবান্না হয়নি। শনিবার আমি ভেজ খাই, আমরা এই বাড়ি ওই বাড়ি দুজনেই ভেজ খাই। তো এসে আমি দেখলাম সব সবজি মবজি মা কেটে রেখেছে, মানে দিদি পুজো দিয়ে রান্না করবে। আমি বললাম তো রান্না করতে হবে না, আমি করছি। তো এখানে কাঁকরোল আর পটল ভেজেছি, বাড়ির থেকেও আমি রান্না করেই গিয়েছি আমার বরের জন্য। তারপরে এখানে হচ্ছে কি কুমড়োর ডোগা দিয়ে ডাল হবে, মটরের ডাল, ওটা ধোয়া, ওইখানে চাল ধুচ্ছি, আর বাঁধাকপি, ব্যাস এই হচ্ছে। আর চাটনি ছিল আগের, ব্যাস এই। তাই এসে আমাকে নিজেকে দেখাইনি, দেখো আমি সিঁদুর টিপ কিচ্ছু পরিনি, মানে পড়েছে আর কি, ঘামে উঠে গেছে। তাই যে সোনা, সন, বঙ্কুশ তিনজনেরই স্নান হয়ে গেছে সকাল সকাল একদম। আমি রান্না করলেও খেতে দেবো। আর হ্যাঁ, ভাতটাও হয়ে গেছে, ভাতটা তখন হয়নি, ভাতটাও বসাবো, চাল ধুচ্ছি। তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে একবারে বিছানায় চলে এসেছি। দেখো দুজনে হাসছে, আমি ওদের দিকে